নমস্কার বন্ধুরা, সুমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি একদম মিষ্টির দোকানের মতো অথেন্টিক স্বাদের ডালপুরি আর খোসা সমেত আলুর তরকারি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা যখনই হোক পুজো বা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে বানিয়ে নিতে পারবেন অতি সহজেই। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি তরকারিটা বানিয়ে নেব। তার জন্য আমি খোসা সমেত আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ডালপুরি ও আলুর তরকারিটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব, 2টো ছোট এলাচ ও 2-3টে লবঙ্গ খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব 1 চামচ ধনে, আর দেব 1 চামচ জিরে। সমস্ত উপকরণগুলো একসাথে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা মশলার গন্ধ ছাড়ছে। মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার গুঁড়িয়ে নেব। এবার তরকারিটা বানানোর জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 4 চামচ তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হিং। সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার খোলা শুদ্ধ আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আলুর সাথে আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝাল লঙ্কা দেব না। আপনারা চাইলে যেমন ঝাল খাবেন তেমন দিতে পারেন। সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। পুরের জন্য আমি ছোলার ডাল 300 গ্রাম নিয়ে নিয়েছিলাম, সেটা আমি 2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবার এই ভেজানো ডালটা মিক্সিতে করে আমি বেটে নেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। এবার চাপা দিয়ে মিহি পেস্ট করে নেব। ডালের পেস্ট আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে ডালপুরির জন্য আমার ময়দাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এর মধ্যে ময়ান দিয়ে দেব। দিয়ে দিলাম প্রথমেই স্বাদ মতো নুন, আর দেব অল্প একটু চিনি, আর দিয়ে দেব সাদা তেল। সাদা তেল আমি এখানে 4 চামচ দেব। তেলটা একটু বেশিই দিলাম, কারণ ময়দাটা ভালোভাবে ময়ান না হলে পুরিগুলো খাস্তা হবে না। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। কুসুম গরম জল দিয়ে ময়দাটা মাখলে ময়দাটা খুব সফট হয় এবং খুব ভালোভাবে মাখা যায়। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার অল্প একটু তেল আমি ওপরে মাখিয়ে রেখে দেব যাতে ওপরটা শুকিয়ে না যায়। এইভাবে আধ ঘন্টা রেস্টে রেখে দেব খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। অন্যদিকে আমি আলুর তরকারিটা দেখে নেব। আলুর তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে বানানো ভাজা মশলা। আমি 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব কাসৌরি মেথি, আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব।
আবারও আমি কড়া বসিয়ে নিয়েছি। এবার ডালপুরির পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এই নুনটা প্রথমেই দিয়ে দিয়েছি। নুনটা একটু তেলের সাথে নেড়ে নেব। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই নুনটা প্রথমে দেওয়ার কারণ হলো, যদি আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে তেলের সঙ্গে চটে সমস্ত আদা আর কাঁচা লঙ্কা বাইরে চলে যাবে। তার জন্য নুন দিয়ে যদি আদা আর কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে একটুও চটে বাইরে বেরিয়ে যাবে না। তার জন্যই প্রথমে নুনটা দেওয়া। এবার সমস্ত আদা আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা ডালটা। ডালটা দিয়েও আমি আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। এবার ডালটা তেলের সাথে খুব ভালোভাবে পাক করে নেব যতক্ষণ না ডালের জলটা শুকিয়ে যায়। ডালটা খুব ভালোভাবে পাক করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, জলটাও একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালের পুরটা আমার অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও কিছুক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো যাতে আরও ঝুরঝুরে হয়ে শুকনো হয়ে যায়। তাহলেই রেডি হয়ে যাবে আমার ডালের পুর। রেডি হয়ে গেছে। এবার পুরটা নামিয়ে নেব। অপরদিকে ময়দাটাও আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। তার জন্য ময়দাটা থেকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এইভাবে আমি লুচির থেকে একটু বড় সাইজের লেচি কাটবো, যাতে এই লেচির মধ্যে পুরটা খুব ভালোভাবে দেওয়া যায়। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে এবার পুর ভরা দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাটির মতো শেপ দিয়ে নিতে হবে প্রথমেই। এইভাবে বাটির মতো শেপ দিয়ে নিয়ে মাঝখানে আমি পুরটা দেব। পুরটা এমনভাবে দিতে হবে যাতে বাইরে বেরিয়ে না যায় বা বেলার সময় বেরিয়ে না পড়ে। একটু বুঝে শুনে পুরটা দিতে হবে। এবার চেপে দিয়ে সমস্ত ময়দাটা এক জায়গায় করে একটু পাকিয়ে নেব যাতে বেরিয়ে না আসে পুরটা। এইভাবে হাতে করে একটু গোল করে নেব। ব্যাস রেডি হয়ে গেল। একটা দেখিয়ে দিলাম। এইভাবেই আমি বাকি লেচিগুলো পুর ভরে নেব। আপনাদের সুবিধের জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে এইভাবে বাটির মতো শেপ দিয়ে মাঝখানে পুরটা নিয়ে নেব। এইভাবে ময়দাটা আবারও এক জায়গায় করে মুড়ে নিতে হবে। এইভাবেই আমি বাকি লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার বেলে নেব। এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে হালকা হাতে বেলতে হবে, না হলে পুরগুলো বেরিয়ে যেতে পারে। বেশি বড় করব না, মিডিয়াম আমি সাইজ করব। দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত লেচিগুলো বেলে নেব। আমি আগে থাকতেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। আমি সাদা তেল দিয়ে পুরিগুলো ভাজবো। এবার বেলে রাখা পুরিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার হাইতে থাকবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে সাইড দিয়ে পুরির ওপরে গরম তেলটা দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পুরিটা আমার কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব পুরিটা। এইভাবেই আমি বাকি পুরিগুলো ভেজে নেব, তারপর সার্ভ করে। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কচুরিটা বা পুরিটা হয়েছে। পুরটা কত সুন্দর সমানভাবে চারিদিকে রয়েছে। আমি তরকারি দিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করছি এই ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনাদের। আপনারাও যে কোনো পূজা অনুষ্ঠানে বা বাড়িতে যে কোনো দিন বানিয়ে ফেলুন।
আর একইভাবে সার্ভ করুন, দেখবেন ছোট বড় সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।